হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরোয়া উপকরণে ঘরোয়া মশলা, একদম ঘরোয়া রান্না, শুধু একটুখানি ডিমটাকে আমরা আলাদাভাবে রান্না করব। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমাদের নিতে হবে একটা টিফিন বক্স। তুমি বড় ছোট যেমন খুশি টিফিন বক্স এখানে নিতে পারো। আমি এখানে একটা মাঝারি সাইজের টিফিন বক্স নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে 4টি ডিম। এই রেসিপিটা 4টের জায়গায় যদি 6টা ডিম দিয়ে করো তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো আমি এখানে বেশি বানাচ্ছি না, সেজন্য আমি এখানে 4টে ডিম দিয়ে করছি। ডিমগুলো নিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন হাফ চামচ নুন, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে এবার ডিম ফেটিয়ে নিতে হবে। কুসুমগুলো ডিমের সাদা অংশ হলুদ অংশ যেন ভালোভাবে মিশে যায়, ঠিক এমন করে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমার ডিম ফাটানো হয়ে গেছে। এবার টিফিন বক্সের ঢাকনা আটকে দিচ্ছি, তবে একদম আটকানোর দরকার নেই, জাস্ট খালি আলগা করে বসালেই হবে। এবার আমি এখানে একটা গ্যাস ওভেনে একটা সসপ্যান বসিয়েছি, আর এর মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে জল কিন্তু এখানে একদম বুঝে নিতে হবে। আর এরকম একটা স্ট্যান্ড বা যে কোনো প্লেট বাটি ঘরে যেটা থাকবে সেটার মধ্যে বসিয়ে দিতে পারো। জলটা এমন করে নেবে, আমরা এর মধ্যে কিন্তু টিফিন বক্সটা বসাবো যেন টিফিন বক্সের তলায় জলটা ঠেকে, এর উপরে যেন না আসে। আর আমি এই ডিমটাকে খুব ভালোভাবে আটকালাম না, জাস্ট খালি ওপর দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে এবার ওপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ওপরের ঢাকনাটা দিলেও হয়, না দিলেও হয়। টিফিন বক্সের ঢাকনা যদি আটকে দাও তাহলে পরে ওপরে ঢাকনা দেওয়ার দরকার নেই। এবার 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। ঢাকনাটা যদি তুমি আলগাভাবে টিফিন বক্সে বসাও তাহলে কিন্তু খুলতে সুবিধা হয়, বুঝতে পারবে যে হয়েছে কিনা। তো এখানে আমি ঢাকনাটা আলগা রেখেছিলাম বলে খুব সহজে দেখুন সরিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছি যেটা হয়েছে কিনা। এবার একটা চাকু দিয়ে একটুখানি দেখে নিতে হবে, যেমন করে আমরা কেক চেক করি ঠিক তেমন করে। চাকুটা একদম ক্লিন এসেছে, মানে আমাদের এখানে ডিমটা কিন্তু খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি, তার ফাঁকে মশলাগুলো বানিয়ে নিচ্ছি। এবার এই রেসিপির জন্য কিছু মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি একটা মিক্সারের জার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12 কোয়া রসুন, সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে খুব ভালোভাবে বেটে মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো এখানে আমার খুব ভালোভাবে আমি মশলা বেটে নিয়েছি। রিচ কতটা খাবে সে বুঝে এখানে পেঁয়াজ রসুন আদার পরিমাণটা কম বেশি দিতে পারো। এদিকে টিফিন বক্স আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার সুন্দর করে শেপ দিয়ে এই ভাপা ডিম কেটে নেব। এটা কিন্তু দেখতে একদম পনিরের মতো লাগে, এত ভালো লাগে, খেতে তো ভালো হয়। তো আমি এখানে স্কোয়ার করে কেটে নিচ্ছি। আমি এখানে 4টে ডিম দিয়ে করেছি অল্প একটু, তোমরা চাইলে এখানে যদি 6টা ডিম দিয়ে করো তাহলে কিন্তু পিসগুলো এত সুন্দর বের হবে, মনে হবে যে পনিরের টুকরো। তাই চেষ্টা করবে 6টা ডিম দিয়ে করা, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, আর পরিমাণে কিন্তু অনেকটা মোটা হবে, একটু বড় হবে। তো আমি যেহেতু এখানে 4টে ডিম দিয়ে করেছি দেখো, সেজন্য কিন্তু এটা অতটা মোটা হয়নি। এভাবে আমি বাদ বাকি কয়েকটা টুকরো কেটে বের করে নিলাম। এখানে বাদ বাকি টুকরোগুলো পরে কেটে নেব। আর এখানে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল। আমি এখানে 2 টেবিল চামচের মতন সাদা তেল নিয়েছি। তেল প্রথমে একটুখানি গরম হতে দিচ্ছি। তেল যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে। ফোড়ন 2 থেকে 3 সেকেন্ডের মতন একটুখানি ভাজা হতে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে দেবে, তাহলে এই রেসিপিতে কিন্তু মিশতে সুবিধা হবে, গ্রেভি ভাব চলে আসবে। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি।
2 থেকে 3 মিনিটের মতন পেঁয়াজগুলোকে আমি প্রথমে এখানে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে এই মশলাগুলোর সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিচ্ছি চিনি, এটা স্পাইসের ব্যালেন্স ঠিক রাখার জন্য। খুব ভালোভাবে এবার সবকিছু একসাথে এবার কষিয়ে নিতে হবে। এবার কষানো কাজটা কিন্তু আমাদের একটু ভালো করে করতে হবে, যেন কাঁচা মশলার কোনো গন্ধ এর থেকে না বেরোয়। ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু এখানে কষাতে হবে। তিন থেকে 4 মিনিটের মতন কষালে পরেই কিন্তু এর থেকে আর কোনো কাঁচা ফ্লেভার বেরোবে না। তো এখানে মশলা কষানোতে আমার এখন একটু শুকনো হয়ে গেছে, তাই একটুখানি জল দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর এক পর্যায়ে কিন্তু পুরো কালার চেঞ্জ হয়ে যাবে আর এখান থেকে তেল ছেড়ে আসবে, তখনই কিন্তু কষানো আমাদের ভালোভাবে হবে। তাই ভালোভাবে কষাতে হবে যেন কোনো রকমের কাঁচা টমেটো, আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তো দেখো কষানোর এক পর্যায়ে কিন্তু এখানে কালারটা খুব সুন্দর চলে এসেছে, আর আস্তে আস্তে কিন্তু এর থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে আমাদের কষানো একদম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের ক্ষেত্রে বলি, যদি তোমরা এটা ঝোল খেতে চাও তাহলে জলের পরিমাণটা কতটা ঝোল পাতলা খাবে সে বুঝে দেবে। তবে এটা কিন্তু গা মাখায় ভালো লাগে খেতে, ঝোলটাও খারাপ লাগে না। তোমরা চাইলে এটাকে ঝোল করে বা গা মাখা হিসেবে খেতে পারো। তো জলের পরিমাণটা ঝোল হলে পরে তোমরা নিজেদের আন্দাজ বুঝে কতটা পাতলা খেতে চাও সে বুঝে এখানে জলের পরিমাণটা দিতে পারো। জল দেওয়া হয়ে গেলে যেহেতু এটা বেশিক্ষণ ফোটানোর ব্যাপার নেই, সেই জন্য এখনই আমি ভাপা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এইটুকুতে হবে না, সেজন্য আমি কিন্তু আরেকটা বাটিতে আরো একটু ডিম ভাপিয়েছিলাম, সেই টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা তুমি গরম ভাতের সাথে খেতে পারো, খুব ভালো লাগবে, বা রুটির সাথে, পরোটার সাথে, ডিনারেও কিন্তু এই রেসিপিটা খেতে পারো। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আমি যেহেতু বললাম যে আমি এটাকে গা মাখা করে নামাবো, সেজন্য আমি কিন্তু বাড়তি জলটুকু এখানে টানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দেবো, কারণ এটুকু গ্রেভি নামিয়ে নেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে এটুকু কিন্তু টেনে যাবে। ডিমগুলো কিন্তু এই ঝুলে পড়ে দেখো অনেকটা কিন্তু সাইজে বড় বড় হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব, তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োর সাথে একটুখানি মিশিয়ে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। আমাদের ভাপা ডিম কারি বা ভাপা ডিমের রেসিপি একদম রেডি। আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। বরাবরের মতো রেসিপি ভালো লাগলে রেসিপিতে লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আর আমার রেসিপিগুলো দেখবার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।